নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কির পাকশালাতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করে দেখাবো নিরামিষ বাঁধাকপির তরকারি। শীতকাল আর বাঁধাকপি হবে না সেটা কি কখনো হতে পারে? শীতকালে এত সুন্দর সুন্দর সবজি দেখা যায় বাজারে যে দেখলে মনে হয় সবই নিয়ে আসি আর নানান পদের রান্না করি। গোটা মশলাতে দিচ্ছি 2টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে। গুঁড়োতে দিচ্ছি জিরে, হলুদ, লঙ্কা আর স্বাদ মতো নুন। আর যেটা পেস্ট করে নেব টমেটো, আদা, গোটা জিরে, কাঁচা লঙ্কা। আর এই যে সবুজ বাঁধাকপি আর সবুজ সবুজ কি সুন্দর মটরশুঁটি, দেখলেই মনে হয় চোখ জুড়িয়ে যায়। আর কিছুটা আলু আর শিম কেটে নিয়েছি। এবার আমি মিক্সিতে টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, আদা এটি একটি মিহি পেস্ট বানিয়ে নেব। আর একদিকে প্রেসার কুকারে আমি বাঁধাকপিটা সেদ্ধ বসিয়ে দেব হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে। কিছুটা মটরশুঁটিও দিয়ে দিয়েছি, মটরশুঁটিটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। যাই হোক, এবার এটাকে সেদ্ধ করে নেওয়ার পালা। আর একদিকে আমি এই মিহি পেস্টটা বানিয়ে নিচ্ছি। আর সঙ্গে ধনেপাতা, যেটি না দিলে রান্নার স্বাদ প্রায় অপূর্ণই থেকে যায়। এই মিহি পেস্টের মধ্যে রয়েছে গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা, টমেটো। এই 4টি দিয়ে আমি খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। আর সঙ্গে ধনেপাতা তো থাকছেই, যেটিকে রান্নার শেষে ব্যবহার করব। এই পেস্টটিকে করার সময় একটু জল দিয়ে নিতে হবে, তাহলে পেস্টটি খুব সুন্দর হয়। ধনেপাতাটিকে দেখে আমার যেন চোখ ফেরাতে ইচ্ছা করছে না, বারবার ধনেপাতার দিকে আমার ক্যামেরাটি চলে যাচ্ছে। যাই হোক, এদিকে আমার সিদ্ধ করা হয়ে গেল বাঁধাকপি। 3টে সিটি দিয়েছি বাঁধাকপিটি সিদ্ধ করার জন্য। এবার আমি কড়াই বসিয়ে দিলাম উনুনে। কড়াইটি একটু গরম হলে তাতে সর্ষের তেল দিলাম। আমি এই রান্নায় সর্ষের তেল ব্যবহার করছি। যারা রিফাইন অয়েল বা সয়াবিন অয়েল খেতে পছন্দ করে তারা সেটি দিয়ে রান্না করতে পারেন, এটা আপনার পছন্দ মতো। এবার কড়াইটি বা তেলটি গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেবো একে একে গোটা লঙ্কা, 2টি তেজপাতা আর গোটা গরম মশলা। লঙ্কাটিকে আগে একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা। তেজপাতাটিতে ভাজার সঙ্গে সঙ্গেই সুন্দর একটা গন্ধ বেরোবে। কি সুন্দর গন্ধ, তাই না? এরপরে আমি ওই গোটা যে গরম মশলা আর জিরে ছিল সেটাও ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে, একটু লাল লাল হওয়া পর্যন্ত, এবং সুগন্ধও বেরোবে তার থেকে। তারপর আমি ওই যে আলু আর শিমটি কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেটাকে একটু তেলে ভেজে নেব লাল লাল করে। কেননা এই কাঁচা সবজিটা না একটু না ভাজলে বুনো বুনো গন্ধ বেরোবে। তাই কিছুক্ষণ গ্যাসটা বাড়িয়ে আমি ওই 2-3 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তাতে আমি একে একে সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আগে তো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছিলাম। তোমরা দেখতে থাকো ভিডিওটি, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এবার ভাজা চলছে। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলি অ্যাড করব। গুঁড়ো মশলাতে আমি দিয়েছি হলুদ, জিরে, শুকনো লঙ্কা আর স্বাদ মতো নুন। সবগুলিকে একসঙ্গে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু জল দেব, না হলে লেগে ধরবে, নিচ থেকে পুড়ে উঠবে। সামান্য একটু জল দিয়ে আমি এবার মশলাটিকে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে সবজিগুলোও সিদ্ধ হয় আর মশলাটাও ভালো করে ভাজা হয়। এরপর আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি যে মিহি পেস্ট বানিয়ে রেখেছিলাম আদা, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে, এবার সেই পেস্টটিকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে কিছুক্ষণ ওই 4-5 মিনিট মতো একটু নাড়াচাড়া করতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা থাকলে রান্নাটি খেতে ভালো লাগবে না। তাই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে মশলাটিকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। অন্তত 4-5 মিনিট ধরে মশলাটিকে কষাতে হবে।
যাতে ভালো করে সিদ্ধ হয় সবজিগুলো এবং তার থেকে তেল বেরোয়। এই যে দেখুন কি সুন্দর তেল ছেড়েছে মশলাটি থেকে, জলটাও শুকিয়ে গেছে। খুব সুন্দর দেখতে লাগছে, রঙটা কি সুন্দর হয়েছে না? ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হচ্ছে রান্নাটা, যাতে আমি পরবর্তী রান্নায় একটু আগ্রহ পাই। তোমাদের ভালোবাসার কমেন্টই তো আমাদের আগ্রহ, তাই না? ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলো না রান্নাটি তোমাদের দেখে কেমন লাগলো। এবার দেখো এই সবজিগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এবার আমি প্রেসার কুকারে যে সিদ্ধ করে নিয়েছিলাম বাঁধাকপিটা সেটা দিয়ে দিলাম, আর কিছুটা চিনি দিলাম। চিনিটা রান্নার স্বাদটাকে ব্যালেন্স করবে এবং রান্নার স্বাদটা আরও দ্বিগুণ করে দেবে। স্বাদ মতো নুন তো আগে দিয়েই দিয়েছিলাম, আর এবারে দিলাম চিনি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। বাঁধাকপির থেকে একটু জল বেরোয়, সেই জলটিকে একটু ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চাপা দিয়ে 2-3 মিনিট রেখে দিতে হবে। চাপা দিয়ে রাখলেই থেকে অনেকটা জল বেরিয়ে যাবে এবং সমস্ত সবজি বাঁধাকপি সব ভালো করে কুক হয়ে যাবে এবং কোনো মশলারও কাঁচা গন্ধ আসবে না। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে যে একটা ভাপে রান্না হয় সেটাতে রান্নাটা খুব সুস্বাদু হয়। আর এইভাবেই আমার রান্নাটা প্রায় শেষের দিকে চললো হতে। এবার প্রায় বাঁধাকপিটা হয়েই এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। আমি বারবার উল্টে পাল্টে দিচ্ছি সবজিগুলোকে, যাতে সব দিক সমানভাবে কষানো হয় এবং সব সবজিগুলো সমানভাবে সিদ্ধ হয়। এবার সর্বশেষ উপকরণ হলো সুন্দর সুগন্ধওয়ালা ধনেপাতা। যেই ধনেপাতাটি দিলে রং তো সুন্দর হয়ই, সঙ্গে একটা এত সুন্দর গন্ধ, সেই গন্ধতে মনে হয় বাঁধাকপিটির স্বাদটি একদম অতুলনীয় হয়ে যায়, তাই না বন্ধুরা? এবার দেখো এই ধনেপাতাটি দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, করে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি তরকারিটিকে রেখে দেব এবং গ্যাসটিকে একদম সিমে করে দেব, একদম ধীর আঁচে করে দেব। তাহলেই আমার বাঁধাকপি রান্না প্রায় শেষের দিকে হতে চললো। আর তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আমার রান্নাটি তোমাদের কেমন লাগলো। আমার এই নতুন প্রচেষ্টাকে তোমরা একটু কমেন্ট করে সাধুবাদ দিও। এবার আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, যেটাতে বাঁধাকপিটি খেতে খুব ভালো লাগবে। ধনেপাতা, গরম মশলা এইসব দিলে কোন রান্নায় না স্বাদ বাড়ে বলুন তো? আর নিরামিষ রান্না যদি এত সুন্দর করে করা যায়, তবে সমস্ত আমিষ রান্নাকে হার মানাতে বাধ্য, তাই না বন্ধুরা? এই যে আমার রান্না প্রায় শেষের দিকেই হয়ে আসলো। এবার আমি তোমাদেরকে রান্নাটি কেমন হলো সেটি দেখাচ্ছি। দেখো তো বন্ধুরা, দেখতে কেমন হয়েছে বাঁধাকপিটি। নিরামিষ বাঁধাকপির তরকারি, সঙ্গে গরম গরম ভাত। আহ, দিনটা পুরো জমে যাবে, তাই না বন্ধুরা? তাহলে আজকের মতো এখানেই আমার ভিডিওটি শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, আর শীতকালে প্রচুর প্রচুর সবুজ সবজির স্বাদের মজা নিও। ঠিক আছে বন্ধুরা, টাটা, সকলে ভালো থেকো।